আসসালামু আলাইকুম। ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইন এক্সেল এর আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এক্সেল মাহমুদের অনেকগুলো ভিডিও আপলোড করা আছে ইনভেন্টরি বা শপ ম্যানেজমেন্ট বা অন্যান্য বেশ কিছু এক্সেল রিলেটেড টপিকস নিয়ে বা এক্সেস রিলেটেড যারা অটোমেশন বা সফটওয়্যার সিস্টেমে যারা কাজ করতে চান, এক্সেল মাহমুদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আশা করি দেখে আসবেন। তো এ পর্বে আমরা দেখাবো, গত পর্ব পর্যন্ত আমরা দেখিয়েছিলাম সেটা হচ্ছে কিভাবে একটি শপের জন্য বা একটি ইনভেন্টরির জন্য মেমো তৈরি করতে হয়, তার ড্যাশবোর্ড তৈরি করতে হয় বা প্রোডাক্টের তালিকা তৈরি করতে হয়, সেগুলো সেল করার পরে কোথায় গিয়ে সেভ হবে, এই পার্টগুলো আমরা তৈরি করছিলাম। তো আজকে আমরা করব হচ্ছে অটোমেটিক, আমরা হচ্ছে ইনভয়েসের নাম্বার ইনক্রিমেন্ট করব। গত পর্বে বলছিলাম যে আমরা যখনই বাটনে ক্লিক করব সম্পূর্ণ ডাটা সেভ হবে এবং নতুন একটি ইনভয়েস নাম্বার ক্রিয়েট হবে। তো ইনভয়েস নাম্বারটা আমার কোন সেলে আছে দেখে নিব। জে সিক্স যে নাম্বার কলাম এবং 6 নাম্বার রোতে আছে। আমি যতবার বাটনে ক্লিক করব ততবারই এখান থেকে 1 2 বা 3 এইভাবে ইনক্রিমেন্ট হতে থাকবে। তো আমরা ভিবিএ তে একটু চলে যাব, এখান থেকে আমরা ডেভেলপারের মোড থেকে ভিজুয়াল বেসিকে চলে যাব। দেখুন আমরা এরকম একটা কোড করছিলাম গতবার, বা আমার আগের পর্বে এই কোডটা টোটালি হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া ছিল। এখানে আর একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে প্রথমে ডাটাটা কপি করবে, এরপরে অন্য একটা শিটে যাবে, সেই শিটে গিয়ে পেস্ট করবে, আবার মূল ইনভয়েস পেজে অ্যাক্টিভ থাকবে। তো এই যে অ্যাক্টিভ হওয়ার পরে আমরা যখন সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে, তারপরে হচ্ছে আমরা একটি কোড করব। সেই কোডের নাম দিব হচ্ছে লাইক আমরা হচ্ছে নিউ ইনভয়েস, বা এখানে একটা কমেন্টস দিব নিউ ইনভয়েস নাম্বার। ওকে, এইখানে আমরা মূল কোডটা ক্লিয়ার করে দিব তাকে, যে আমি যখনই বাটনে ক্লিক করব সর্বশেষ কাজটা হচ্ছে এখানে ইনক্রিমেন্ট নাম্বারটা সেভ হবে বা চেঞ্জ হবে, ইনক্রিমেন্ট হবে 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, এভাবে কিন্তু আপলোড মানে বাড়তে থাকবে। কোডিংটা আমরা এমন ভাবে করব বা তাকে এমন ভাবে বুঝিয়ে দিব যে এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার সঙ্গে আরো এক যোগ করে যা হবে সেই ভ্যালুটা এখানে দেখাবে। যতবার ক্লিক করব ততবার এক করে ইনক্রিমেন্ট হবে। তো আমরা প্রথমে টাইপ করে দেব রেঞ্জ টাইপ করব, মানে বুঝাবো যে আমার এই রেঞ্জে আছে, এই রেঞ্জে যে ভ্যালুটা আছে যে 6 সম্ভবত আমরা দেখেছিলাম, এটা হচ্ছে যে নাম্বার কলাম এবং 6 নাম্বার রোতে আছে। প্রথমে যে 6 আমরা দেখিয়ে দিব ডট ভ্যালু, এই সেলে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর পরিবর্তে ঠিক আরো একবার এই সেম কপি কোডিংটা আমি আবার কপি করে শেষে বসিয়ে দিব, যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর সঙ্গে আরো এক যোগ করে দেখিয়ে দিবে। আমি যদি কন্ট্রোল এস দেই, কোডিংটা কোনো ভুল আছে কিনা দেখা যাবে। আমি যদি একটু ডিবাগে যাই, হ্যাঁ কোডিং এ কোনো ভুল নাই। আবারও ক্লিয়ার করে দিই আপনাকে, রেঞ্জ, প্রথমে যে রেঞ্জের সেল, যে সেলের যে ভ্যালুটা আছে এই সেলে ভ্যালু দাঁড়াবে হচ্ছে সমান চিহ্নর পরে যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা এসে আমার এখানে পেস্ট হবে। দেখুন একটু খেয়াল করে, আমরা যে 6 এ যে ভ্যালুটা আছে সেই ভ্যালুতে কি বসবে বা যে 6 এ কি বসবে, প্রথমে হচ্ছে রেঞ্জ 6, যে 6 এ যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর সঙ্গে এক যোগ করে বসাবে। তো আমরা একটু কোডটা রান করে দেখি, এই বাটনে ক্লিক করলে কিন্তু আমার এই কোডটা অ্যাক্টিভ হবে। তো এখানে 3 আছে, আমরা যদি একটা সিঙ্গেল ক্লিক করি দেখেন 4 হয়ে যাবে, আরেকটা ক্লিক করি 5 হয়ে যাবে। তার মানে কি, আমরা যখনই ক্লিক করতেছি বাটনে তখন এইখানে যত ডাটা আছে সবগুলো কপি করে আমাকে সেল ডাটাতে নিয়ে যাচ্ছে এবং ইনভয়েসে ফিরে এসে এই ডাটাগুলো ক্লিয়ার করে দিচ্ছে, সব ধরনের কোয়ান্টিটি বা আদার্স যে ডাটাগুলো আছে সবগুলো ক্লিয়ার করে দিচ্ছে এবং এইখানে যে ইনভয়েস নাম্বারটা আছে সেই ইনভয়েস নাম্বারটা ইনক্রিমেন্ট করে বাড়িয়ে দিচ্ছে বা 1 2 3 4 করে বাড়িয়ে দিচ্ছে। আমরা যদি এই বাটনে আমরা একের পরিবর্তে 2 করে দেই, দেখি আমরা একটু ভিভিএ তে যাই দেখি, আমরা যদি 2 করে দেই তাহলে কিন্তু এখানে একের পরিবর্তে 2 করে বাড়তে থাকবে। যেমন এখানে যদি 2 দেই, এখানে যত ভ্যালু থাকবে সেই ভ্যালু আমরা 2 দেখালে 2 যোগ হবে, 5 দেখালে 5 যোগ হবে, এইভাবে কিন্তু প্রত্যেকটা সেম ভ্যালু ইনক্রিমেন্ট হবে। এখানে যে ভ্যালুটা থাকবে, আমি যে 1 থেকে শুরু করি, 1 দিয়ে যদি আমি আবার বাটনে ক্লিক করি দেখুন 3 5, এইভাবে কিন্তু ভ্যালু চেঞ্জ হবে, প্রত্যেকটা ভ্যালু কিন্তু এইভাবে চেঞ্জ হবে এবং সবগুলো ডাটাই কিন্তু আমার সেভ সেল ডাটাতে নিয়ে গিয়ে পেস্ট করতেছে। যেহেতু কোনো ডাটা ছিল না, ব্ল্যাঙ্ক অবস্থায়, এজন্য আমার এখানে কোনো ডাটা সে সেভ করতেছে না। আমি যদি কোনো প্রোডাক্টের নাম দিয়ে দেই, প্রোডাক্টের নাম দেওয়া আছে, অটোমেটিক্যালি চলে আসবে 5 পিস। দেখুন আমি ইনভয়েস নাম্বার 11, আমি যদি বাটনে ক্লিক করি ইনভয়েস নাম্বার 13 হবে এবং সেলটাতে গিয়ে দেখুন সেম ইনভয়েসের ডিটেলসটা এখানে সেভ হচ্ছে। তো আশা করি ইনভয়েসের নাম্বারটা আপনারা কিভাবে ইনক্রিমেন্ট করবেন বা এখানে কিভাবে অটোমেটিক্যালি আপনার ইনভয়েসের নাম্বারটা বাড়াতে পারেন সেই কাজটা আপনারা আশা করি এখান থেকে করতে পারবেন।
ঠিক একইভাবে এখান থেকে আপনারা ডিসকাউন্টের যে সেলটা আছে সেটাকে ডিলিট করে দিতে পারবেন, মুছে দিতে পারেন। সেই একইভাবে এখান থেকে যে কোডিংটা দেওয়া আছে ওটাকে একটু কাস্টমাইজ করে। তো আগামী পর্বে আমরা দেখাবো এইখানে যে ইনভয়েসটা আছে সেই ইনভয়েসটা টোটালি বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নির্দিষ্ট একটা লোকেশনে কিভাবে একটি পিডিএফ আকারে সেভ হবে এবং সেটা পরবর্তীতে আপনি যেন ওপেন করে দেখতে পারেন, বা ইনভয়েসের লিস্ট গুলো আপনার কাছে থাকে, কোন কাস্টমারের ডিটেলসে কি আছে না আছে, ঠিক এখানে যেভাবে ডাটা সেভ হচ্ছে ঠিক একইভাবে আপনার একই ফরম্যাটে, এই সেম ফরম্যাটে আপনার হচ্ছে পিডিএফ সেভ হবে। তো আশা করি সে পর্ব সবাই দেখবেন। আর এই পর্বে শুধুমাত্র ইনক্রিমেন্ট কিভাবে করবেন, ইনভয়েসের নাম্বার কিভাবে চেঞ্জ করবেন সেটা দেখানোর চেষ্টা করলাম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।